এক মহীয়সী নারীর মহাপ্রয়াণ, শোকে স্তব্ধ পুরো জাতি। লাল সবুজের বাংলাদেশে কেবলই হাহাকার, ৫৬,০০০ বর্গমাইল জুড়ে বুক ফাটা আর্তনাদ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চেয়ারপারসনের মৃত্যুতে বিষাদের কালো ছায়া নেমেছে নেতাকর্মীদের মাঝে। ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মহাকালের কাছে ৮০ বছর হয়তো কিছুই নয়। কি কর্মগুণে ব্যক্তির সীমা ছাড়িয়ে এক মহীরুহে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জীবন সংগ্রামের প্রতিটি ধাপে নিজেকে অনন্য প্রমাণ করেছেন। দলীয় প্রধান থেকে হয়ে উঠেছিলেন গণমানুষের নেত্রী। বাংলাদেশের রাজনীতি এক অনিবার্য শূন্যতার মুখোমুখি। মঙ্গলবার ভোর ৬টায় ফজরের নামাজের কিছু সময় পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর কথা গণমাধ্যমকে জানান। দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। মায়ের মৃত্যু সংবাদ শুনে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন সবাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারাও ছুটে যান হাসপাতালে। সবার চোখে মুখেই যেন বিষাদের ছায়া। এভারকেয়ার হাসপাতালের সম্মেলন কক্ষ থেকেই দলের চেয়ারপারসনের মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। থাকছে সপ্তাহব্যাপী সারা দেশের দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে কোরআন খতম। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই ৭ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য ৭ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেন এভারকেয়ার হাসপাতালের সামনে। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে ন্যায়ের প্রশ্নে কখনো আপোষ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বরং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। তাই দেশের মানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন বেগম জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।